মানে 12-13 লাখ মেবি টোটাল খরচ হয়ে গেছে, লাস্টের দিকে হিসেবই করিনি কারণ সব উলটপালট হয়ে গেছিল। ভিডিওর কোনো গ্যারেন্টি নাই, সত্যি কথা কি। আমি এই যে ফেসবুকে 4 বছর ধরে ভিডিও করতাম, তারপর কি হলো, দিন শেষে আমার পেজটা উড়ে গেল। কথা বলো একটু নাফি। হ্যালো গাইস। দিয়ে 9 দিন হলো আমাদের। তো 9 দিনে আলহামদুলিল্লাহ যে ভালোবাসাটা পেয়েছি, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। আরো তখন দেখা যাচ্ছে অত আমাদের ক্যাশ ছিল না, বাট কিভাবে কিভাবে যেন আল্লাহ মিলিয়ে দিয়েছে, সবকিছু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আপনাকে সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে একটু ঘুম থেকে উঠে মনটা ভালো, কারণ আজকে আমার শপে অনেক নতুন প্রোডাক্ট আসবে। মানে লেডিস প্রোডাক্ট তো প্রতিদিনই আসে, কিন্তু আমার ছেলেদের যে আইটেম সেগুলো একটু কমই আনা হয়, মানে মাঝে মাঝে আনা হয়। তো আজকে হিউজ প্রোডাক্ট আসবে, অনেক টি শার্ট আসবে, অনেক রকমের মানে আবার অনেক পাঞ্জাবি আসবে, যাই হোক অনেক আইটেম আসবে। আবার শার্ট আসবে, সলিড শার্ট, দেখা যাচ্ছে ইউএস পোলোর খুবই চাহিদা, ওগুলো আসবে। তো আমি খুবই এক্সাইটেড এখন যে হৃদয় ভাইকে ওগুলা তুলতে পাঠাবো, তারপরে আবার আজকে ওগুলো ডিসপ্লে করব। তো খুবই এক্সাইটেড সব মিলিয়ে। যাই হোক, আজকে শপে একটু টাইম দিতে হবে, ইফতারটা মেবি শপেই করতে হবে। তো ঘুম থেকে উঠে চলে যাচ্ছি, যদিও আজকে ঘুম থেকে অনেক লেটে উঠেছি, মানে 2টার পর পর, কারণ আমি কালকে রাতে ঘুমাতে পারিনি। সেই 5টার সময় মানে আজান দেওয়ার পরে ঘুমিয়েছি। আপনারা জানেন কেন, লাস্ট ভিডিও, যারা জানেন না লাস্ট ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এখন বের হয়ে তাড়াতাড়ি করে। নাফিসা আবার সকাল থেকে শপে ছিল, মানে যে কোনো একজনকে তো থাকতে হবেই। তো আমি ইনশাল্লাহ কালকে থেকে সকাল থেকে সময় দেবো। আজকে যেহেতু আমার অনেক, কালকে রাতে অনেক বাইরে থাকা হয়ে গেছিল, রাতে হুদাই বাইরে থাকিনি, মানে শপেই কাজ চলছিল। আপাতত বের হই, হৃদয় ভাই মেবি বাসায় এসেছিল, একসাথেই যাবো আমরা এখন। বিষয় হচ্ছে এই যে 2টার দিকে বা 3টার দিকে আসেন, ও ফ্রেশ ট্রেশ হইতে আসেন, একটু রেস্ট করতে নাকি? বুঝতে পেরেছি। একদিন পর পর প্রতিদিন আসলে সুযোগও হয় না, এখন ঈদের টাইমে তো খুবই চাপ। শপে এসেছি, তারপর আর ভিডিও করা হয়নি, এতক্ষণ কাস্টমার ছিল, এখন চলে গেছে। আর এই যে আলহামদুলিল্লাহ অনেক নতুন প্রোডাক্ট এসেছে, তো এখন এগুলাই প্রাইজিং করছি। এই যে এগুলো সব পাঞ্জাবি এসেছে, আরও অনেক কালেকশন আছে যেগুলো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে, আগে প্রাইজিংটা করে নিই। তো নাফিসা এখন বাসায় যাবে, যেহেতু সকাল থেকে ছিল, এখন যে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবে। আজকে ইফতারে আমাদের এখানেই করতে হবে, কিছু করার নাই। আমি 10টায় বের হয়েছি বাড়ি থেকে, বের হয়ে কলেজে গেছিলাম, যে ফর্ম ফিল আপ করিয়া এবার তাহলে পরীক্ষা দিবা? কনফার্মেশন স্লিপ জমা দিলাম, ওখান থেকে ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে এখানে আসলাম, এসে দোকানদারি করলাম। যাও, বাই বাই। এখন বাজে 6টা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের টাইম। এখন যাচ্ছি ইফতার কিনতে। এদিকে ভাইরা কাজ করছে, এই সময় কাস্টমার আছে, এই যে ট্যাগ বসাচ্ছে। যাই হোক তাড়াতাড়ি করে ইফতার কিনে আনি, কারণ খুব ক্ষুধা লেগেছে, রোজা আছি সবাই আমরা। এই যে গরুর তেহেরি নিচ্ছি, দেখে ভালোই লাগছে। আর এখানে ভালোই ভিড়, যেখানে বেশি ভিড় সেখানে জিনিস ভালো হয়, তো এই লজিকেই নিচ্ছি। এখন বাজে 6টা 15, এই যে কাজ চলছে, আর আমরা দেখা যাচ্ছে মানে আজানও হয়ে গেছে, ইফতার করা এখনো শুরু হয়নি। তো এখন ইফতার করবো। নেন ভাই, আগে খায়নি, তারপর আবার খাওয়া দাওয়া করে কাজ করবো। না, ইফতারের টাইমটায় আমরা একটু সুযোগ পাই ট্যাগ বসানোর বা মানে নতুন প্রোডাক্ট ডিসপ্লে করার। আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ, এই যে আবার কাজ শুরু করলাম। এগুলো সব ছোটদের পাঞ্জাবি, যারা আমার বাচ্চা ফ্যান আছেন অবশ্যই চলে আসবেন। দেখা যাচ্ছে আপনাদেরকে মন মতো পাঞ্জাবি দিতে পারছিলাম না, এবার সব সাইজ আছে, একদম ছোট থেকে বড় পর্যন্ত সব সাইজ আছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি। এগুলো ডিসপ্লে করবো এখন আমরা। হৃদয় ভাই একটা খুব মনের কথা বললো আমার, আমি যেটা মনে মনে বলছিলামই, যে প্রতিদিন বিরিয়ানি আনি ভালো হয় না, কিন্তু আজকে কি হয়েছে ভাই আপনি বলেন। আমি এনেছি, আর এতদিন আমরা বিরিয়ানি দিয়ে ইফতার করেছি, প্রতিদিন বিরিয়ানি আনি, কিন্তু আজকে যে যে অর্ক ভাই নিয়ে আসছে, আজকের মতো বিরিয়ানি কোন সেরা সেরা। এই যে ছেলেটা শোনান, আজকে সেরা না ভাই? আপনি আমাকে বলেন যে উনান থেকে আনতে, ভাবি বলে অমুক জায়গা থেকে আনতে, তো স্পেসিফিক যে জায়গা আমি ওই জায়গা থেকে আনি। তো আপনি আজকে ঘুরতে ঘুরতে কোথা থেকে নিয়ে চলে এসেছেন, ভালো লেগেছে ওর, আমি কি করবো বলেন? যাই হোক আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল। আপাতত আমরা ইয়া করি, বাট আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিই, দেখেন কত সুন্দর সুন্দর কালার। তো আমরা কাজ করছি, আর আমাদের এখানে কিন্তু বাচ্চাদের পায়জামাও পেয়ে যাবেন। যাই হোক, কিন্তু নাফিসা আমাদের সাথে নাই, কিন্তু সাথে আছে। আসলে কথা বলো একটু নাফি। হ্যালো গাইস। ক্যামেরাতে কথা বলা যায়, তো ক্যামেরায় কথা বলছে। এই ক্যামেরাটা নতুন লাগালাম কালকে। কেমন লাগছে ক্যামেরাতে দেখতে? আর এই যে আমাদের ক্যামেরার ফুটেজ, আলহামদুলিল্লাহ ইফতার পরে ভালোই ইফতার করলাম। ক্যামেরার ফুটেজ কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই ক্যামেরাটা নতুন লাগানো হয়েছে। করলাম কালাই রুটি দিয়ে। ওরে বাবা রে, আচ্ছা থাকো, কাজ করি। ওপেন করতে হবে আবার, রেস্ট নাও রেস্ট নাও, সকাল থেকে ছিলা। তেমন কিছু না, ঈদের বাজার যে লেভেলের ভিড়, ও বাপ, সবাই ঈদের বাজার করতে বের হয়েছে, তো ভয়ঙ্কর ভিড়, জাস্ট দেখেন।
তো এই যে আমাদের একটা পিচ্চি সাবস্ক্রাইবার আমাদের এখানে এসেছিল। তুমি কি নিতে এসেছিলা? পাঞ্জাবি না, তুমি অন্য জিনিস নিতে এসেছিলা, ওয়াচ নিতে এসেছিলা। যাই হোক, ওর হাতের ওয়াচ হচ্ছিল না, আমি ইনশাল্লাহ ছোটদের ওয়াচও নিয়ে আসবো। তারপর পাঞ্জাবি একটা চয়েস করলো, সুন্দর। তো ভালো লাগলো এসে? বলো। আলিফ ভাইয়ের ইঁদুরটাকে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। তুমি লাস্ট দেখোনি? মারা গেছে, ভিডিও দেখো, 2 দিন আগের ভিডিওতে মারা গেছে। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আবার আসবা। আল্লাহ হাফেজ। যাই হোক, এই হলো অবস্থা। এতক্ষণ শপেই ছিলাম, এতক্ষণ রাশ ছিল আলহামদুলিল্লাহ। আর এই যে আমার নাবিল বন্ধু আসলো, ঘুরে বেড়াচ্ছিল। ওই অনেক আগে এসেছিল, আমি আবার ছিলাম না তখন, বাড়ি চলে যাওয়ার আসলি। যাই হোক, একটু পরে আমরা মানে এখন একটু ঘুরতে যাবো, যাবি না? আমরা দুজন একটু ঘুরতে যাবো, তারপরে হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে একটু রাতে শুট করবো, কারণ অনেক নতুন কালেকশন এসেছে, পাঞ্জাবি এসেছে, তারপরে অনেক কিছু এসেছে। 17 Pro Max এর কি কোয়ালিটি! যাই হোক, আজকে সারাদিন তেমন ভিডিও করতে পারিনি, এখন থেকে একটু ভ্লগ করবো, কারণ সবসময় কাস্টমার, এখন কাস্টমারের মধ্যে তো আমি ভ্লগ করতে পারবো না। তো এখন আমরা যাচ্ছি চা খেতে। আর আমার ফোনের কোনা কাঞ্চি ভেঙে গেছে, ক্যামেরাতে কোনো ফল্ট দেখাচ্ছে কিনা আমি জানি না, মানে ফোন হয়তো পকেটে চাপ লেগে ডিসপ্লের ওপরে যে গরিলা গ্লাস থাকে ওটা ভেঙে গেছে। তো এখন আমরা 3 জন যাচ্ছি চা খেতে, তারপর 3 জন এসে শুট করব। 3 মডেল দেখতেই পাচ্ছেন, আমি মডেল না, এরা 2 জন মডেল। যাই হোক, এখন যাই চা খেতে। আরেকজন চা খাওয়ার ভাগিদার চলে আসলো, কিন্তু 4 জন কি করে নিবো এখন এটাই চিন্তায় পড়ে গেলাম। 4 জন উঠবো না, লাস্ট 4 জন উঠেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। যাই হোক, এখন আমরা চা খেতে যাই। 3 জন নেওয়া উচিত না, সেখানে 4 জন নেওয়া বিলাসিতা। চলে আসলাম কোটি স্টেশন, এখানে চা খাবো। একটা চা খেয়ে তাড়াতাড়ি যেতে হবে, কারণ ভাইদের আবার বাসা লাগিয়ে দেয়, তো একজনকে যে কোনো একজনকে আগে যেতে হবে। তো হৃদয় ভাই যে ঢুকবে, এখন তাড়াতাড়ি 1 কাপ চা খাবো। ওই একটু ব্যবস্থা করে নিল, কারণ ওর আরো আধা ঘন্টা লাগবে যাইতে, আরো 40 মিনিট লেগে যাবে। যাই হোক, এখন তাড়াতাড়ি চা খেয়ে শপের দিকে যাই। আর একটা গুড নিউজ আছে, সেটা কি আজকে দিবি না পরে দিবি? এটা পরে, এই জন্য আমি দিইনি, গুড নিউজটা চাপিয়ে রেখেছি। তো গুড নিউজ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আরেকটু কনফার্ম হোক, কনফার্ম হয়েছে, আরো কনফার্ম হোক। চা খেয়ে আসলাম, তারপর হৃদয় ভাইকে পাঠিয়ে দিলাম, যেহেতু আগে ঢুকতে হবে। তারপর ফেন্সির নতুন কালেকশন মানে পাঞ্জাবি পরে নিলাম। আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসের, আর আমরা চেষ্টা করি সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়া। সত্যি কথা, লেডিস ড্রেস থেকে শুরু করে ছেলেদের আইটেম, ব্যাগ, সবকিছু আমরা খুবই কম দামে সেল করছি, যেটা ইনশাল্লাহ আমরা সামনেও বজায় রাখবো। আপনারা চাইলে স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন এই কথাটা। এরকম না যে আমরা স্টার্টিং তাই কম দামে দিচ্ছি, ইনশাল্লাহ সবসময় আমরা এরকম দামে দেওয়ার চেষ্টা করবো, মানে এটা আমার নিয়ত, ইনশাল্লাহ নিয়ত রাখবো। তো আপাতত যেই পাঞ্জাবি পরে আছি, যেমন এইটার দাম মাত্র 1250 টাকা। নাবিল ভাই যেটা পরে আছে এটাও কিন্তু 1250 টাকা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাই, একটু সবই সুন্দর। আর প্রত্যেকটারই প্রাইস দেখা যাচ্ছে খুবই রিজনেবল। যাই হোক, এই যে এই পাঞ্জাবিগুলো আজকে এসেছে, আপনাদেরকে মোটামুটি দেখাই, তারপর আমরা শুট করবো মেনলি, যে জন্য বললাম। আমি দেখাতে পারছি না আসলে এক হাতে। তারপরে এই যে নিচে যেটা দেখছেন, সবগুলো আসলে ভাবে দেখানো পসিবল না প্রত্যেকটা, বাট সুন্দর সুন্দর পাঞ্জাবি, খুবই রিজনেবল প্রাইসে। আর এই পাশে নতুন কিছু টি শার্ট এসেছে, যেগুলো সুন্দর, দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে আসা হয়েছে। ধীরে ধীরে আরো ইনশাল্লাহ নিয়ে আসবো। হ্যাঁ, নাফিসার আজকে লেডিস ড্রেস মানে প্রায় শেষের দিকে, আবার ইনশাল্লাহ কালকে অনেকগুলা কালেকশন আসছে। আজকে আপুরা অনেকেই এসে পাননি, কালকে পাবেন। যদিও এই ভিডিও যখন দেখছেন, হ্যাঁ এই ভিডিও যখন দেখছেন সেদিনই আর কি। নাভিল সেরা, মানে পাঞ্জাবি পরেছে, এখন আবার একটা সানগ্লাস পরছে, ঠিকই আছে, শুটের মতো হবে নাকি? চোখে লাগছে নাকি? সানগ্লাস পরলে আর লাগবে না। যাই হোক, আর আমরা চেষ্টা করছি আসলে ছোট জায়গার মধ্যে যত কিছু করা যায়, যেমন মেয়েদের ড্রেস আছে, ছেলেদের ড্রেস আছে, আবার এই পাশে বাচ্চাদের ড্রেস রেখেছি, এই পাশে ব্যাগ, এই পাশে জুয়েলারি, মানে অল ইন ওয়ান করার চেষ্টা করছি। ইনশাল্লাহ যখন বড় জায়গা হবে তখন আরো সুন্দরভাবে করতে পারবো জিনিসটা। তো দেখতেই পাচ্ছেন, আমরা ভি গলার আবার কলারের কয়েকটা সুন্দর সুন্দর টি শার্ট নিয়ে এসেছি, যেগুলো আমরা ওপেনিং এ এনেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ 2 দিনে শেষ হয়ে গেছে। তো আবার আমরা স্টক করেছি, এটা উল্টা আছে স্যার। তো খুব সুন্দর সুন্দর, এটার কালার আছে 3টার মতো। তারপরে এছাড়া আমার হাতে কিছু আছে, আগে নাবিলার গুলো দেখিয়ে দিক। তো গুচির কয়েকটা, আমি একটা পরে আছি, খুবই সুন্দর লাগছে, মন যাচ্ছে এখনই নিয়ে ফেলি। তো এখন আমাদের টি শার্টের শুট চলছে, যে এতগুলা টি শার্টের শুট করছি। এখন বাজে রাত 1টা। এই যে ভাই একটা সুন্দর টি শার্ট পরেছে, খুব সুন্দর সুন্দর টি শার্ট অ্যাভেলেবেল হয়েছে, এটার অনেকগুলো কালার আছে। তারপরে নাবিল ভাই একটা সুন্দর পরেছে। নাবিল তো মানে মডেল, বেস্ট মডেল আপনাদের বলে, মানে আপনারা বলেন, বাট আসলে অনেক সুন্দর পোজ দেয়। না, আমারও চুলের অবস্থা খারাপ, কারণ চুল কাটার সুযোগ পাইনি। তো আমিও খুব সুন্দর একটা কালার পরে আছি, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আপনারা যারা নিতে যাচ্ছেন সবে চলে আসতে হবে। ফোন দিয়ে ছবি তুলেন কেন আপনারা? কি দিয়ে তুলবো স্যার? ছবি সিসি ক্যামেরা দিয়ে ছবি। আর নাফিসা ক্যামেরায় দেখে আমাকে স্ক্রিনশট দিচ্ছে, ওই ক্যামেরা দেখছে তো। ও, এটা পড়া হয়নি, এটা নাবিল পড়ুক। এখন বাজে রাত 2টা, ফাইনালি সব ক্লোজ করছি, সব কাজ শেষ করে। আজকের মতো বিদায়, আবার কালকে ইয়া হবে। আপাতত বিদায় ভিডিও না, মানে সবকে বিদায়। এখন নাবিলকে এগিয়ে দিতে যাবো। আর এই যে পাশে আরেকটা শপ হচ্ছে, তো ওখানে ডেকোরেশন চলছে, পেন্টিং চলছে। যাই হোক, ওটা যদিও খাবারের শপ, মানে আমাদের গার্মেন্টসের না। এখন যে নাবিলকে আগায় দিব, ভিডিও চলতে থাকুক, বাসার দিকে যাবো।
ওকে আগে দিয়ে ওদিকে একটা চা খেয়ে তারপর বাসার দিকে ঢুকবো। চলে আসলাম নাবিলের বাসায়। বাই বাই বেটা, দেখা হবে। আচ্ছা, আমি আজকে এত কিছুর মধ্যে চোখের জিজ্ঞেস করা হয়নি। না কিছু হয়নি, আমি জিজ্ঞেস করেছি। না, চোখ কিছু হয়নি বলতে কালকে হয়েছিল, এখন একটু বোঝা যাচ্ছে, দাগ হয়ে আছে। কিন্তু কি অবস্থা বল চোখের? ভালো। মানে কাজে দিয়েছে না ড্রপটা কালকে নিয়ে? হ্যাঁ, যাই হোক, পানি মারাটা মেন কাজে দিয়েছে। পানি মনে হয় আমি কালকে 50 লিটার মারি। যা তাইলে বেটা, দেখা হবে নি। এখন বাসার দিকে যাই, রাত 2টা বাজে। আর ডাক্তার ওটা বলে যত পারবেন পানি মারেন। ওটা হেভি খারাপ জিনিস ভাই। আমি ভাবছি যে বাল্টিতে পর চোখ চুবড়ে দিলে আরো ভালো হয়। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে নাবিলের বাসার সামনে এই যে ফ্লাইওভার, এখান দিয়ে উঠছে। কোথায় নামবে এটা বলতো? আরে 4 কোটি জানেন। এটা নামবে আমাদের বাড়ির ওদিক নামবে না? আপনার বাড়ির সামনেই নামবে। এখান থেকে উঠলে একদম লাফ মেরে ওখানে। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে নামবে। আচ্ছা বেটা, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই। ও, নাবিলদের বাড়ি 2 তলা হয়ে গেছে, মজার বিষয়। ও তাই তো, 2 তলা ছিল 3 তলা, 1 2 3। নাবিল এখন রিচ কিড। অনেকক্ষণ আগে বাসায় আসা হয়েছে, এসে ফ্রেশ হলাম, তারপরে এডিট করলাম, তারপরে একটু ভিডিওর কাজ করলাম। এখন দেখা যাচ্ছে সেহরি করছি, আব্বুরা একটু পরে উঠবে, তাই ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমার পছন্দের একটা খাবার, ডিম, তারপরে বুটের ডাল ভর্তা। জাস্ট খাওয়া দাওয়া শেষ হলো। আর আজকের ভ্লগ মেবি, নাফি একটু ফোনটা আসতে দাও, আজকের ভ্লগ মেবি ফুলফিল হয়েছে কিনা জানি না। আজকে খুবই কম ভ্লগ করা হয়েছে, বাট মজার বিষয় এই যে টি শার্টটা পরলাম, এটা কিন্তু আমি আপনাদের জন্য বানিয়েছিলাম। একবার বলেছিলাম না যে গ্যাং আনোয়ারের একটা টি শার্ট বানাবো, তো এটাই সেই টি শার্ট। পিছের ডিজাইনটাও খুব সুন্দর। পিছে টি শার্ট বানানোর পরে অল্পকে বলে বিজনেস স্টার্ট। ও হ্যাঁ, এখানে এই বিজনেসের একটা গল্প আছে, যেহেতু বলছি এবার গল্পটা বলি আপনাদেরকে। যে এই যে আলহামদুলিল্লাহ আমরা একটা বিজনেস শুরু করেছি, এটা কোথা থেকে আইডিয়াটা আসলো, যদিও এখনো আমি সাকসেসফুল বা এরকম কিছুই না, জাস্ট একটা আমাদের আউটলেট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এটা বলবো যে আমাদের আউটলেট দেওয়ার প্ল্যানটা মানে ভালো ছিল, আমি এটাই বলবো। কারণ আলহামদুলিল্লাহ এই 9 দিনে, আজকে দিয়ে 9 দিন হলো আমাদের, তো 9 দিনে আলহামদুলিল্লাহ যে ভালোবাসাটা পেয়েছি, খুবই ভালো লাগছে সব মিলিয়ে। আর বিজনেসটাও পারফেক্টলি রান করতে পারছি, ভালো লাগছে। যাই হোক, এখন বিজনেসের কিভাবে আইডিয়াটা পেলাম বা কিভাবে কি শুরু করলাম, অনলাইনে শুরু করেছি, বাট কিভাবে করলাম সেটাই বলি। এই যে টি শার্টটা বানানো হয়েছিল, তো এগুলোই ভেবেছিলাম যে শুরু করব এটা দিয়ে, তারপর দেখা যাচ্ছে কিছু একটা করব। তো টি শার্ট এই যে বানিয়েছিলাম, বাট পারফেক্ট হয়নি, যে কারণে লঞ্চও করা হয়নি। পরে পিছের ডিজাইনটা সুন্দর, কিন্তু পারফেক্টলি প্রিন্ট করা হয়েছিল না। তো ভেবেছিলাম টি শার্টটা আপনাদের একটা খুবই রিজনেবল প্রাইস রাখবো, দেখা যাচ্ছে যেটা কস্টিং তার চেয়ে হালকা বেশি, যেন আমারও মানে লস না হয়, এভাবেই করবো। বাট পরে আর এটা লঞ্চও করা হয়নি। তারপর আমি ভাবছিলাম যে বিজনেস করব, অনেক দিন ধরে ভাবি, কিন্তু আর করা হয় না। আমি বলেছিলাম, হ্যাঁ, নাফি আইডিয়া দিত, কিন্তু দেখা যাচ্ছে আমার ওই যে তারপর করব করে না তুমি ভিডিও তো করছো, তার পাশাপাশি শুরু করো। পাশাপাশি কিছু একটা করা উচিত। আমি কেন এটা বলি, যে এখন দেখা যাচ্ছে হ্যাঁ আমি ভিডিও করছি, ঠিক আছে, এখান থেকে একটা ভালো আর্নিং হচ্ছে বা চলার মতো আর্নিং হচ্ছে, কিন্তু একটা জিনিস কি, লং টার্মে যে হয়তো আমারও এখন বয়স কম, ভালো লাগছে, হয়তো আরো 5 বছর, খুব জোর হলে 10 বছর, তারপরে তো একটা হবে। বা ভিডিওর কোনো গ্যারেন্টি নাই। সত্যি কথা কি, আমি এই যে ফেসবুকে 4 বছর ধরে ভিডিও করতাম, তারপর কি হলো, দিন শেষে আমার পেজটা উড়ে গেল একদম, আবার মানে যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। তো ইউটিউবেও এখন কিছু না কিছু হয়েই যেতে পারে, কোনো কিছু তো এগুলো পার্মানেন্ট না, অনলাইন জিনিস, কেউ ক্ষতি একটা করেই দিতে পারে। যাই হোক, আল্লাহ না করুক, ক্ষতি করলে তো মানে খুব খারাপ লাগবে। এখন দেখা যাচ্ছে হয়তো চলে যাবে অন্য দিক দিয়ে, কিন্তু ওই যে এত ভালোবাসার একটা চ্যানেল, এই চ্যানেলে কত ভিডিও করেছি, 400-র উপরে ভিডিও করেছি, তো এগুলোর কারণে পাশাপাশি একটা বিজনেস করাটা উত্তম আমি মনে করি। তো যাই হোক, তারপরে আমি ভেবেছিলাম স্নিকার্সের বিজনেস করব। আর স্নিকার্স ওই যে চায়না থেকে যেগুলো আনা হয় সেগুলো, মাস্টার কপি যাকে বলে, সেই স্নিকার্সের বিজনেস করব। কিন্তু ওইটাও খুব একটা ইজি ব্যাপার না, তার উপর দিয়ে অনেক মূলধনের বিষয়। তাই আমি ভেবেছিলাম যে আমি অনেক আগে আউটলেটও দিয়ে যাচ্ছিলাম তখন, তারপর ভাবলাম যে অনলাইনেই শুরু করি। স্নিকার্স আনতে পারছিলাম না তখন, টাকাও ছিল না, আবার সোর্সও ছিল না, এই কারণে আমি আবার অনলাইনে আউটফিটের বিজনেস শুরু করলাম টুকটাক করে। তারপর তো আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো রেসপন্স পেলাম, উইন্টারেও সাকসেসফুলি খুব সুন্দর বিজনেস করলাম। তারপরে আমি সাহস করলাম যে না, অনলাইনে যেহেতু আলহামদুলিল্লাহ হচ্ছে, একটা যদি ফিজিক্যাল শপ দেওয়া যায় তাহলে। কিন্তু ওই যে আরও তখন দেখা যাচ্ছে অত আমাদের ক্যাশ ছিল না, বাট কিভাবে যেন আল্লাহ মিলিয়ে দিয়েছে, সব কিছু হয়ে গেছে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কস্টিং কেমন হয়েছে, এক্স্যাক্ট কস্টিং না বললেও এটা বলি যে 2 লাখের উপরে জাস্ট ডেকোরেশন খরচ হয়েছে, আবার সিকিউরিটি সব মিলে প্রায় 10 লাখের অনেক বেশি খরচ হয়েছে, 10 লাখেরও ওপরে, মানে 12-13 লাখ মেবি টোটাল খরচ হয়ে গেছে। লাস্টের দিকে হিসেবই করিনি, কারণ সব উলটপালট হয়ে গেছিলো, এই জন্য এত প্যারাই ছিলাম। যাই হোক, তারপরে তো এইভাবেই আসলে ধীরে ধীরে করা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ যে শুরুটা করলাম, ইনশাল্লাহ এখন আল্লাহ ভাগ্যে কী রেখেছে আল্লাহ জানে। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে, পরিশ্রম করার কাজ করে যাচ্ছি। আর এই কয়েকদিন আমার একটু উলটপালট হয়ে গেছিলো রুটিন। আজকেও যেমন আমি অনেক লেটে উঠেছি, যদিও এই রাত জাগা হচ্ছে তাই আজকেও যেমন ঘুমাতে পারলাম না, বাট এখনই ঘুমায় যাবো, 4টার মতো বাজে, সেরি করলাম, এখনই ঘুমায় যাবো। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে আবার অনেক,
হ্যাঁ, কিন্তু আজকে নাফিসাকে পেন কম দেওয়া হয়েছে। অন্যদিন নাফিসাকে সারাদিন থাকতে হয়, আজকে দেখা যাচ্ছে ও তাও সকাল থেকে ছিল, কিন্তু সন্ধ্যার দিকে আমি পাঠিয়ে দিলাম। কারণ কি অন্যদিন কি হয়, নাফিসার ড্রেস ঢুকে তখন ওকে ডিসপ্লে করতে হয়, ওকে প্রাইজিং করতে হয়, বাট আজকে আমার সব ঢুকেছিল পাঞ্জাবি টাঞ্জাবি, তাই ভাবলাম যে ওর তো কাজ নাই, ওকে পাঠিয়ে দিই। দেন ওই সন্ধ্যার দিকে চলে এসেছিল, তারপর রাত 11টায় তো পাঠালাম, তারপরে আবার ইফতারের আগে পাঠিয়ে দিয়েছিলাম, তখন আবার 8, 8:30 দিকে গেছিল। তো আজকে মোটামুটি রেস্ট হয়েছে। কালকে আবার ওর অনেক বড় শিপমেন্ট ঢুকবে, অনেক ড্রেস আসবে মেয়েদের, যেহেতু আজকে কোনো ড্রেসই ছিল না, আজকে অর্ডার করা হয়েছে। এখন কালকে ওকে অনেক কাজ করতে হবে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ পরিশ্রম করে যাব। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানি না, বাট এই যে স্টোরিটা শেয়ার করলাম যে কিভাবে আমাদের বিজনেসটা শুরু হলো। দোয়া করবেন আমাদের ব্যবসার জন্য, আমাদের জন্য, সবকিছুর জন্য। ভালো লাগছে সব মিলে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সবকিছু আরো ধীরে ধীরে গুছিয়ে নিব। কিন্তু খারাপ লাগছে, আগের রোজাতে আমরা কত সুন্দর সুন্দর ইফতারের প্ল্যান করছিলাম, এগুলো এবার করা হচ্ছে না। বাট কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ একটা আমরা ইফতারের আয়োজন করব সুন্দর করে, সেটা যেখানেই হোক, বাট সুন্দর একটা আয়োজন করব ফ্যামিলি মিলে। আমি এবার কত ইন্টারেস্টিং জিনিস ভেবে রেখেছিলাম, আসলে এগুলো বলি আপনারা আফসোস করবেন, আমারও আফসোস হবে। বাট ইনশাল্লাহ এখনো যেহেতু কয়েকটা রোজা বাকি আছে, আসলে বিজনেসেরও অনেক রকম টেনশন, কারণ দেখা যাচ্ছে 2-1 দিন আমরা যা স্টক করতে পারবো সেটা করতে হবে, তো অনেক রকম টেনশন কাজ করছে। বাট সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ভালো থাকেন সবাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও কেমন লেগেছে জানি না, একটু ছোট হয়ে গেছে, মেবি মাফ করবেন। তো ইনশাল্লাহ কালকে যেহেতু আগে উঠতে হবে, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কালকে থেকে ইনশাল্লাহ ঠিকঠাক ভিডিও করার চেষ্টা করব। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।